তোমার গাড়ি থেকে মূর্তি পড়ে গেছে। এই, এটা দুধের গাড়ি রে। দুধের গাড়ি? দাদা, সকাল থেকে দাঁড়িয়ে আছি, এক কাপ কফি করে খাওয়াবে? তোকে শুইয়ে দিয়ে মাথায় দুধ ঢেলে দি। দুধ লাগবে না, কফি লাগবে। যাও, তুমি যেখানে যাচ্ছিলে যাও। গড উইল পানিশ ইউ। হ্যালো হ্যালো ড্রাইভার, এই 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 কথাকার, এই একটা আঁক অন্তত দিয়ে যা। এই গাড়ি থামাও, মূর্তি পড়ে গেছে। এক্সকিউজ মি ব্রো, মূর্তিটা তোমার কিনা দেখে নাও। এই তোমরা সবাই অ্যালার্ট থাকো, কিছু একটা গন্ডগোল আছে, একটা লরি থেমেছে। দাদা। কি? এই মূর্তিটা পড়ে গেছে দাদা। এরকম? হ্যাঁ। আরে গাড়ি থেকে কোনো মূর্তি টুর্তি পড়ে গেছে নাকি? মূর্তি? এই আরে আমারটা তো এই তোমার গাড়িটাই প্রেম। সেটা কিন্তু কনফার্ম। রোড ব্লক করো। আরে এখানে একজন মূর্তি নিয়ে জিজ্ঞেস করছে পড়ে গেছে নাকি, তাই আমার একটু সন্দেহ হলো আর কি। দাদা বলছি এই মূর্তিটা একটু পেছনে দিয়ে দিন না। ভাই, হ্যাঁ ও পেছনে আসছে, হ্যাঁ তুলে ভেতরে নিয়ে নে, বুঝলি? ড্রাইভার আঙ্কেল এটা আপনাকে দিতে বললো। এই নাও আঙ্কেল। ডাক্তার, এই ছবিতে যে লোকটা আছে তার ফ্যামিলি এই হাসপাতালেই আছে। কোন ওয়ার্ডে? এই লোকটি 3টি মার্ডার করেছে, ডে লাইট মার্ডার্স। তাই আমি তো কিচ্ছু বলবো না। খুন করেছে? 3টি। আমি কটা খুন করেছি বলুন তো? ডাক্তারকে ছাড়া 96টা। 96টা? তাহলে বাপু তুমি উইনার। সোজা উঠে দাঁড়িয়ে রাইটে গিয়ে লেফটে, তারপর 2 নম্বর রুম। যা করতে এসেছো করে নাও। আরে কি স্যার, নিজের ফ্যামিলিকে এত দূরে লুকিয়ে রেখে ভাবলেন যে আমি খুঁজে পাবো না? আপনি তো দেখছি আমাকে ইনসাল্ট করে ফেললেন স্যার। আমার কিন্তু ভীষণ খারাপ লেগেছে। হ্যাঁ, এবার দেখুন স্যার আমি কি করি। আপনার নাতির মাথা কেটে আপনার কাছে পার্সেল না করা অব্দি আমার শান্তি হচ্ছে না স্যার। এবার আমি আপনাকে দেখাবো লাইভ কভারেজ। কোনটা জানা রুমটা? এইটা না? হ্যাঁ। এই নিন স্যার, দেখুন। হরমোন আমাদের মূর্তি। এদিকে আয়। কি হলো? সিগন্যাল কেটে গেল নাকি? নাকি ক্যামেরা ফ্রিজ হয়ে গেছে? না না না, তোর পা নড়ছে, সিগন্যাল ঠিক আছে। কোনো অসুবিধে নেই স্যার, 10 কোটি টাকার লোকসানে কিছু যায় আসে না আমার। সামনের সপ্তাহে মাইসোর থেকে হায়দ্রাবাদ যাচ্ছে, সেটাকেও ধরবো। তার পরের সপ্তাহে মাদুরাই থেকে আসছে, সেটাকেও ধরবো। এসব তুমি কি করে জানলে? কি স্যার, আপনি কি করে ভাবলেন যে আমি খোঁজ পাবো না? আপনার সঙ্গে আমার এই সম্পর্ক নাকি? আমায় ছোট করে দিলেন তো, আমি খুব দুঃখ পেলাম। আপনার সঙ্গে আর কথা বলবো না। হ্যাঁ করেছে। হ্যাঁ স্যার, আমরা তো একটা সেটেলমেন্ট করতে পারি। আমিও তোমার ফ্যামিলিকে ডিস্টার্ব করবো না, তুমি আমার মালে হাত দেবে না। এত সহজে ছাড়বো কি করে? তুমি আমার ফ্যামিলিকে খুন করতে গিয়েছিলে, এটা কিন্তু ভুলে যেও না। তাই প্রায়শ্চিত্ত করার জন্য ওদের 10 টাকা দান করো। দান মানে? বুঝলাম না। একটু ভালো করে ভেবে দেখ, বুঝতে পারবি। দান মানে? ভিক্ষা চাইতে বলছে ও। মা, মা 10 দিন ধরে খাইনি মা, কিছু একটা দিয়ে দিন মা। আরে তুমি এই কম্পাউন্ডের মধ্যে ঢুকলে কি করে? খুব খিদে পেয়েছে মা, 10টা টাকা দিন, পুণ্য হবে মা, দয়া করুন, ভীষণ খিদে পেয়েছে মা, 10টা টাকা দিন না মা। 10 টাকা মাত্র ভিক্ষে চাইছে, এটা বললে তো গেটের সিকিউরিটি 100 টাকা দিয়ে দিত। থু, ফালতু লোক। শরীর তো সুস্থই আছে, কাজ করে খেটে খেতে পারো না তুমি? ও তো খিদে পেয়েছে বলে আমাদের কাছে টাকা চাইছে, আর ওকে দাঁড় করে তুমি ক্লাস নিচ্ছ? মঙ্গল করুন। এই নাও আঙ্কেল, টাকা নিয়ে গিয়ে খাও। ভালো এই, থেকো এই। সোনা, আরে, বড় হও ঠিক আছে। জীবনে। পুরনো নোট। পার্টনাররা এই 10 টাকা দানমগ সে ফেলে ওকে ক্ষমা করে দিই। বেচারা ভিক্ষে করে বেঁচে আছে, ক্ষমা করে ছেড়ে দিই। হ্যাঁ, আবার পার্টনার বললো বলে আজকে তোকে আমি ছেড়ে দিল। যা, অনেক হলো স্যার, আমি আর তোমার ফ্যামিলিকে ডিস্টার্ব করবো না। তুমি আমার বিজনেস তোকে আর ডিস্টার্ব করো না।
ঠিক আছে তো? আমি আসছি, সাবধানে যেও। 1 মিনিট। এখন কম্প্রোমাইজ করছিস বলে তারপর তোর লোকজন নিয়ে আমার বাড়িতে যদি আক্রমণ করিস তাহলে যেখানেই দেখবো সেখানেই কেটে টুকরো টুকরো করে ফেলবো। তোর বডির সমস্ত পার্ট খুঁজে একসঙ্গে করতে 10 দিন লেগে যাবে, বুঝেছিস? বুঝে গেছি স্যার। আর একটু দাঁড়া পার্টনার, তোমার মুখ দেখে আমার মনে হচ্ছে যে তুমি ওকে কিছু বলতে চাও। এই মরেছে। না মানে ওকে নয়, অ্যাকচুয়ালি তোমাকে কিছু বলার আছে। তাহলে কি আমি ওকে যেতে বলবো? হ্যাঁ যেতে দাও। পার্টনারের মুড নেই, তুই চলে যা। এই লুঙ্গিটা ভালো করে গুটিয়ে নে, এবার যা। এই লুঙ্গিটাই খুলে ফেলছি স্যার। এই তোকে যা বলেছি তুই তাই করবি, তার চেয়ে বেশিও করা যাবে না আবার কমও করা যাবে না, তাই যেভাবে ছিলি ঠিক তেমন ভাবেই যাবি। কিরে বার্মা, আমাদেরকে অপমান করছিল আর চুপচাপ দাঁড়িয়ে শুনলি তুই? লজ্জাজনক এটা। এই উস্কে দিস না। এই মানি, তুই চুপ করে থাক, আমি কিন্তু সব জানি। হ্যাঁ, তুই সব ঘেটে ফেলেছিস, তোকে আর কিচ্ছু করতে হবে না। তুই চুপ করে থাক, ও সব দেখে নেবে। ইজ কমপ্লিটলি অলরাইট। যেমনটা লিখে দিয়েছি সেইটুকু ফলো করলেই হলো। ও হ্যাঁ, আর একটা কথা, এরপর এদিকে কিন্তু আর আসবেন না। নমস্কার। হ্যাঁ, আপনি একবার বললেই হয়ে যাবে। ছেড়ে দাও দাদা, দাদা দাদা সত্যি বলছি দাদা, ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও। আমার জীবনে প্রথমবার কেউ আমাকে ব্ল্যাকমেল করেছে, আর সেটার কারণ তোরা। তোদেরকেও মারবো আর ওকেও মারবো। কামদেব, একটা কাজ আছে, করতে পারবি? কাল রাতেই করতে হবে, ওর বাড়িতে করতে হবে। না, গুলি করবি না, ওদেরকে টুকরো টুকরো করে ফেলবি। যতগুলো টুকরো করতে পারবি তত বেশি টাকা পাবি। বিজয়া, কি হলো? তোমার সঙ্গে কিছু কথা আছে। কাল সকালে বলো, খুব ঘুম পাচ্ছে। সকালে শোনার জন্য তুমি থাকবে না। কি হয়েছে গো? ভয় করছে? তোমাকে ওষুধ দেবো? তোমার কোনো ওষুধ লাগলে সেটা নিয়ে ডাইনিং টেবিলে চলে এসো। কিছু জানো? জানি না, উনি তো ডাকলেন। এখন যাই হয়ে যাক, সেখান থেকে তোমরা 1 ইঞ্চিও ডান দিকে বা বাঁ দিকে না সরে যেখানেই বসে আছো ঠিক সেখানেই বসে থাকবে। সেসব পরে দেখা যাবে। এখন ব্যাপারটা কি সেটা বলো। আমাদের ছেলেকে একজন খুন করেছে, ওকে হাতের কাছে পেলে তুমি কি করবে? ও আমার ছেলেকে মেরেছে, আমি ওকে হাতে পেলে নিজেই কুপিয়ে মেরে ফেলবো, কিন্তু এখন এসব তুমি এটা করতে পারবে না। উনি কি করে করবেন বাবা? তাহলে তোমরা এটা করতে পারবে না। তাই করনি। এই কাজটা আমি করতে পেরেছি, তাই করে দিয়েছি। কি ভুলভাল বকছ? উঠতে বারণ করেছিলাম তো। বসে পড়ো। তা দাঁড়িয়ে এলো বলে মনে হচ্ছে। ঠিক পড়েছ। আমাদের খুন করতেই আসছে। কি বলছো তুমি? একটু আগে তুমি আমাকে বললে না সেটাই ঠিক। আমাদের ছেলে সৎ পথে ছিল, তাই ও খুন হয়েছে। অর্জুনের মৃত্যুর জন্য আমি অনেকটাই দায়ী। আমি শুধু বারবার সেটাই ভাবছি, কারণ ও তো আমার ছেলে। সেই জন্য আমি তাকে মেরে ফেলেছি, মিস করেছি। আর তার সঙ্গে আমি আরো 2-3 জনকে খুন করেছি। এসব কি উল্টো পাল্টো বলছো? এইবার যদি আমাদের কিছু হয়ে যায়, চিন্তা করো না, তাহলে কিচ্ছু হবে না। ওরা তীব্র আচার নরম মুছে নাও। এই ওদিকে আজকের পর থেকে আমাদের পিছু থাকতে হলে ওদের মেরিয়ে আমাদের পিছু থাকতে হবে না। মানে আমি বলতে চাইছি যে এখানে কোনো অ্যাডভাইস দেবে না, আমি যা বলছি তাই শুনবে। এই আমি কথা বলছি তো, ওই দিকে কি দেখছো তুমি? আমার দিকে তাকিয়ে থাকো। পেছন দিকে যা। এখনই পিছু শেষ করলে ভালো হয় না। অনেক দূর চলে এসেছি, সব শেষ না করে ফিরে যাওয়া যাবে না। জাস্ট বুক ইট। এতেই ভয় পেয়ে গেলে চলবে, সবে তো শুরু হয়েছে।
এতদিনগুলো না বলে অহচোদাত কেন আছো? তুমি যেন কি একদম বলছিলে, কি বলছিলে? তোমার কাছে বিতুর মতো ডাক্তারের কাছে পেশেন্টের মতো আর বাইরে গুন্ডাদের মতো তিনটে মুখোশ আর হবে না। এবার একটাই মুখ হবে। দেখো দেখো সবাই দেখো দেখো যে উস্কেনে তমন নাচ করবে সে, কথা জেনে রাখো আজ সকলে। আরে বস আমাদের সুপারস্টার যে তে মসু, এটা টাইগারের আদেশ। কোন এভিডেন্স যেন না থাকে ভালো করে তুই না, ঠিক আছে? প্যারাম এত কেটে গাছ করছি, এক কাপ কফি হবে না? এই তোর কি কফি লাগবে না? এখানে এইরকমই কাজ হয়, ভালো করে পরিষ্কার কর। একটু পাউডার বেশি দিস, বেশি দিস। দাদা ফোন এসেছে, তুই যাদের পাঠিয়েছিলিস তারা মারা গেছে। জেলার বারম্যানকে জানিয়ে দে, কালকে আমার যে কটা লোক ছিল কেউ বেঁচে নেই। এই তুই এতই দুর্বল ছেলেদের পাঠিয়েছিলিস ওখানে? না, তুই যাকে মারতে পাঠিয়েছিলিস ও অতটা স্ট্রং মানুষ, ওই লোকটাকে মারতে হবে জানলি আমি কাউকেই পাঠাতাম না। এই কাউকে না পাঠালে কোনো অসুবিধা হতো না। আমি পাঞ্জাব থেকে সিকন্দর সিং এর 100টা ছেলে আনিয়েছি, ওরা আজকেই এই জেলারটাকে টুকরো টুকরো করে কেটে ফেলবে। কাটবে জানি, কিন্তু ওকে কাটবে কি তোকে কাটবে তুই কনফার্ম জানিস কি? সিকন্দরকে ফোন করে দেখ, সিকন্দর সিং কে ফোন করতো। ও দৌড়বেই না, আপনি তো কেটে দিচ্ছে তো আপনাকে, ও দৌড়বেই না। সিকন্দর ওর সামনে বাচ্চা, ওরও তো ক্ষমতাই নেই যে ওকে মারতে লোক পাঠাবি। হ্যাঁ, একটা পুলিশ অফিসারের বাবাকে এত ভয় পায়? তুই ওকে পুলিশ অফিসারের বাবা হয়ে দেখেছিস, কিন্তু তুই যেটা দেখিস সেটা আমি দেখেছি 15 বছর আগে তিহার জেলে। গঙ্গাধর, আমি জানতাম তুই তো খুব ভালো ছেলে, মারামারি করেছিস, তাহলে তোর চুলগুলো এলোমেলো হয়ে আছে কেন? এদিকে দেখ, তোর চুলগুলো একদম ঠিক আছে, কিন্তু জামাটা ছিঁড়ে গেছে। তোর দেখছি চুলও নষ্ট হয়নি, আবার জামাও ছেড়েনি, কিন্তু কানে রক্ত আছে। দারুণ। কিন্তু বাউ সিং, এখানে যে সমস্ত পয়দের ঝামেলা করেছে তাদের আগামী 2 সপ্তাহে একবেলা খাবার আর 2 ঘন্টা পরে ঘুমোতে দেবে, তাই আমার অর্ডার। এসব কি যেটা জেলের রুলসে নেই। এক্সকিউজ মি, এই উসের ব্যাপারে কে কথা বললো? এসো এসো, সামনে এসো। এত সুন্দর করে রুলস এর কথা বলছিস তুই, কিন্তু তুই রুলস ফলো করবি না। এই জেলে তো রুলস ফলো করতেই হবে। দে, এখানে আমি রুলস তৈরি করি আর সবাই সেই রুলস ফলো করে, আর যারা রুলস ফলো করে না তাদের এই অবস্থা হয়। বল সিং, এসব তাকে ডাক্তার সেলাই করে লাগাতে পারবে, তুমি বলছো পারবে না? জানি না স্যার, তাহলে ফেলে দিলাম। হ্যাঁ নোংরা। এইটা জেলা বড় বেশি আওয়াজ হচ্ছে। ব্ল্যাক শেপ। হ্যাঁ, তোর গোটা পরিবারকে একসঙ্গে পুড়িয়ে দেব। কি দেখছিস কি? রাজা রাও অন্ধ্রে খবর নিয়ে দেখ, 30টা MLA 30টা MP বলে বলে আমি যা ইচ্ছা করব পুড়িয়ে দেব। এনে ফোন, যাকে খুশি তুই ফোন করতে পারিস, আবার পরিবারকে পুড়িয়ে দিতে বল, আমি ওখানে অপেক্ষা করছি। আর তুই যদি এখন ফোন না করিস, তোর এই দুটো কন আর থাকবে না। কর যা, আমি হলাম এই জেলের রাজা, তাই আমি কে দিই সাজা। রাজা নয়, শ্যাম নয়, আপনি হলেন রাজা। চিকা 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 চিকা। এই বোতা পেতে খাও। পেয়ারা পেয়ারা, তাই তো ওই এই রেলগেটের সামনে আছি দাদা, আরো 2 ঘন্টা লাগবে, কাজ শেষ করে তোমাকে ফোন করছি। পেয়ারা মাগাতে পারো, কোনটা দেবো? দোয়া দোয়া সব পাদো।
পেয়ারা পেয়ারা মিষ্টি মিষ্টি পেয়ারা কে নেবে ওরা নোট করতে হবে না কিন্তু